ভারতের তামিলনাড়ু রাজ্যে জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপাতি বিজয়। ৩০ সেপ্টেম্বর নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান। এতে থালাপাতি বিজয় বলেন, মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যদি আমাদের দোষ খুঁজে বের করতে মরিয়া হন সেটা আমার সঙ্গে করুন, আমার সমর্থকদের এতে জড়াবেন না। আমি বাড়িতে বা অফিসে থাকব, আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিতে চান তাই করুন। আমার জীবনে আগে কখনো এতটা বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি, এটি সত্যিই বেদনাদায়ক। লোকজন আমার প্রতি বিশ্বাস ও ভালোবাসার কারণে সেখানে ভিড় করেছিলেন। পুলিশ বিভাগকে নিরাপত্তার ব্যর্থতা নিয়ে তদন্তের জন্য অনুরোধ করব। এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণহানির কারণে আমি গভীর শোকে আচ্ছন্ন। বক্তব্যের এক পর্যায়ে মর্মান্তিক এই ঘটনাকে ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন থালাপতি। তিনি বলেন, আমি অন্তত ৫টি জেলায় প্রচার চালিয়েছি, কিন্তু প্রাণহানির ঘটনা শুধু করুরেই ঘটল কেন? মানুষ সত্য ঘটনা জানে, মানুষ সবকিছু দেখেছে। যখন করুরের মানুষ নিজেরাই সত্য উন্মোচন করলো, তখন আমি অনুভব করলাম যেন ঈশ্বর নিজেই সত্য বলছেন। থালাপতির বক্তব্য কিছুটা শোক, অভিযোগ ও চ্যালেঞ্জের মিশ্রণ ছিল। তিনি বলেন, সরকার নির্ধারিত স্থানেই সমাবেশ হয়েছে, আমরা কিছুই ভুল করিনি। পুলিশের বিরুদ্ধে তার দলকে অন্যায়ভাবে নিশানা করার অভিযোগ তোলেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপাতি। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা বন্ধুদের নামেও মামলা করা হচ্ছে।